যে বিষয়টি আজকে বলার জন্য ডেকেছি এটা হচ্ছে যে নতুন সরকার 9 তারিখে গত মাসের শপথ গ্রহণ করে। 9 তারিখে শপথ গ্রহণ করার পর তার 3 দিন পর মুখ্যমন্ত্রী বিধায়কদের সঙ্গে বৈঠক করে কিছু নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দেন এবং তাতে তিনি বীরভূমের বিধায়কদের বলেছিলেন যে বীরভূমে এখানে যে সিন্ডিকেট রাজ চলে, বিশেষ করে পাথর, বালি, কয়লা ইত্যাদি নিয়ে, সেই সিন্ডিকেট রাজ খতম করতে হবে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে 16ই মে থেকে পাথরের উপর যে নকল চালান রিসিট বা ডিসিআর যাকে বলে কালেকশন হতো, সেটা নিয়ে বলি যে নিয়ে যে দুর্নীতি বিগত সরকারে হয়েছে তা আমরা অ্যালাউ করব না। এবং ভূমি দপ্তর, পরিবহন দপ্তর মানে এমভিআই, সাধারণ প্রশাসন এবং পুলিশের তরফ থেকে এ নিয়ে একটি অভিযান শুরু হয় এবং বীরভূমের 10টি ডিসিআর গেট থেকে ডিসিআর কালেকশনের উপরে কঠোর যাকে বলে যে নজরদারি এবং সংগ্রহ, রাজস্ব সংগ্রহ, সেটা শুরু হয়। গতকাল 1 মাস পূরণ হয়েছে। গতকাল 1 মাস পূরণ হয়েছে। এই 1 মাসে পাথর থেকে আমরা 72 কোটি 78 লক্ষ টাকা সংগ্রহ করেছি, রাজকোষে জমা পড়েছে। মাঝখানে ঈদের কয়েকটা দিন একটু রেভিনিউ কম হয়েছিল। ঈদের সময়টুকুতে রেভিনিউ কম না হলে আমরা 100 কোটিতে পৌঁছাবো। বর্ষা ইত্যাদির কারণে জুন মাসে যদি খুব সমস্যা না হয় তাহলে এই 16 জুন থেকে পরের মাসে জুলাই পর্যন্ত আমরা এই রেভিনিউকে, বৃষ্টির কারণে যদি গোলমাল না হয়, আমরা এই রেভিনিউকে 100 কোটিতে নিয়ে যাব। অর্থাৎ মাসে 75 থেকে 100 কোটি টাকা, মানে আপনারা বুঝতে পারছেন যে মিনিমাম 1000 কোটি টাকা শুধুমাত্র পাথর থেকে আমরা বীরভূম থেকে সরকারের কোষাগারে জমা দিতে পারি। কিন্তু অতীতে কি হয়েছে? অতীতে যা হয়েছে সাথ শুনলেই কিভাবে বীরভূম একটি তথাকথিত যুবরাজ এবং পিসিমণির তোলাবাজির ক্ষেত্র ছিল তা আপনাদের জানাতে পারি। প্রশাসনের যা রেকর্ড, প্রশাসনের রেকর্ডে এপ্রিল মাসে, যেটা আমরা মে মাসে কালেকশন করলাম 73 কোটি টাকা, সেটা এপ্রিল মাসে কালেকশন ছিল 9.8 crore, 9 কোটি 80 লক্ষ টাকা। অর্থাৎ 9 কোটি 80 লক্ষ টাকা থেকে 73 কোটি টাকা। মার্চ মাসে কালেকশন ছিল 19 কোটি টাকা। ফেব্রুয়ারি মাসে কালেকশন ছিল 22 কোটি টাকা। জানুয়ারি মাসে কালেকশন ছিল 21 কোটি টাকা। এবং মানে গড়ে 15, 16, 17, 18, 19 কোটি টাকা, 20 কোটি টাকা কালেকশন। সেই কালেকশনটা আমরা এক ধাক্কায়, শুধুমাত্র এই অফিসারেরাই, এই ভূমি দপ্তরের আধিকারিক, এই এমভিআই, এই পুলিশ, এই প্রশাসন, শুধু পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা বদলে যাওয়ার কারণে আর পাথর থেকে যে চুরি সেটা আমরা প্রকাশ্যে এনেছি। এবং আপনাদের আরও একটি ম্যাজিক ফিগার আমি বলতে চাই যে যখনই নির্বাচন এসেছে সেই বছরগুলিতে বা সেই মাসগুলিতে গড় যে আয় পাথর থেকে সরকারের ঘরে তা কমে গেছে। অর্থাৎ ইনফর্মাল ওয়েতে টাকা উঠেছে এবং টাকা তৃণমূলের পার্টি ফান্ডে জমা হয়েছে। যেমন ধরুন 2020-21 সাল, যে 21 সালের নির্বাচন ছিল, সে 20-21 সালের অ্যাভারেজ 12 মাসের অ্যাভারেজ ছিল 9.6 crore। বুঝতেই পারছেন, 21 সালের নির্বাচন ছিল, ওই পুরো বছরটা এখানে বীরভূমের পাথর লুটেছে। ঠিক আবার আপনাদের বলছি, বাকি পরের বছর ছিল 20-21-এ তাই ছিল, 21-22-এ ছিল 10 কোটি টাকা, 22-23-এ ছিল 22 কোটি টাকা, 23-24 পঞ্চায়েত ইলেকশন পাথরের কালেকশন কমে গেল, হয়ে গেল 12 কোটি টাকা। এবং 24-25 যে বিধানসভা ইলেকশন, সেখানেও 24-25 লোকসভার ইলেকশন, সেখানেও পাথরের কালেকশন কমে গেল, 11 কোটি টাকা হয়ে গেল। অর্থাৎ এখানে সরকারি রাজস্ব লুট করে পার্টির তহবিল ভর্তি করা হতো।
এক মাসের মধ্যে এই ব্যবস্থার আমরা বদল এনেছি। এটাই পরিবর্তন, এটাই ডবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্ট। এক মাসে আমরা 73 কোটি টাকা সরকারি রাজকোষে জমা করেছি।